বাংলায় অনেক পীর সাহেব আছে এখন বর্তমান জামানায়, দাবি করে পীর, সিগারেট থাকে মুখে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বহুত পীর দাবি করে, সে বসা, তার সামনে মুরিদান মহিলা বেরিয়ে বসা আছে না? আচ্ছা, পীর যদি পর্দার কোরআনের আয়াত না মানে, এটা কি পীর না শয়তান? বলে হুজুর, পীর সাহেব আর মুরিদের মাঝখানে কি পর্দা থাকে? আল্লাহর কসম করে বলি, রাহমাতাল লিল আলামিন নবীর দরবারেও এমন মহিলারা বায়াত গ্রহণ করতে আসলে, উস্তুনে আহাদা একটা গাছ আছে, ওই গাছের মাঝখানে নবীজি এক সাইডে থাকতেন, মহিলারা আরেক দিকে থাকতেন। যেই পীর সামনে বেরিয়ে বসে, এটা হক্কানি পীর না, এটা শয়তান, এটা নিজেও জান্নাতে যাবে না, মুরিদদেরকেও নিতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর এমন পীর যদি কেউ দৌড়া থাকেন, মহিলা সামনে নিয়ে বসে থাকে আর নিজে সিগারেট খায়, মুরিদানকে হকের পথ দেখাইতে পারে না যেই পীর, নিজে হকের পথে চলে না যেই পীর, এই পীর কোনোদিন মুরিদ জান্নাতে নিতে পারবে এই বিশ্বাস আল্লাহর সব আলেম মানলেও আমরা মানি না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমি কি পীর বিরোধী? না, আমি হক্কানি পীরপন্থী। কোন পীর? যে পীরের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে? এখন আল্লাহর কথা মনে হবে কেমনে? আল্লাহর কি আপনি কোনোদিন দেখছেন? হযরতে ফরিদউদ্দিন গঙ্গে শুকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আম্মা জানকে প্রশ্ন করলাম, আম্মা জান আপনি আমারে বলেন আমি কোথায় যাব? হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা বলেন, বাবা পশ্চিম দিক বরাবর তুমি আমার বাড়ি থেকে প্রতি 3 কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবা। তোমার চোখের সম্মুখে যে হক্কানি পীরের দেখা হবে, অথবা যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, বাবারে আমি তোমাকে বললাম এটাই হলো হক্কানি পীর। উনি এমন ভাবে 100 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু হযরতে ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানকে বললেন, ওগো আমার আম্মা জান, এই যে আমি নামাজটা পড়ব, এই নামাজটা কেমন নফল নামাজ? বলে, বাবা যে নামাজের সালাম ফিরানোর পরে তুমি ওই হক্কানি ব্যক্তিকে পাবে মনে করবা, এই হক্কানি কি ব্যক্তিকে পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করেছো, আল্লাহর দরবারে প্রশংসার নামাজ আদায় করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে শাহপুর দরবার শরীফে নামাজ 100 রাকাত সালাতুল খায়ের কিন্তু পড়া হয়, হয় না? হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সামনের দিকে যাওয়ার পর আমার সামনে যে আল্লাহওয়ালা ব্যক্তির সাক্ষাৎ আমি পাইলাম, ওই আল্লাহওয়ালা ব্যক্তি আর দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি হলো হযরতে শাহ আবু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি। আমি যে প্রশ্ন করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনি কি মানুষকে মুরিদ করান নাকি? আবু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ফরিদউদ্দিন আত্তার, আমার একটু চিনির প্রয়োজন। কি দরকার? দেখেন তো ওয়াজটা কই যায়। হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার চিনির দরকার, তো আমি আপনারে প্রশ্ন করলাম একটা, আপনি জবাব দিলেন আরেকটা। হুজুর কারণটা কি আপনি একটা বার বলেন না? হুজুর বলেন, বাবা ফরিদউদ্দিন, তুমি তোমার বাড়ি থেকে আমার কাছে আসার আগ পর্যন্ত এত বড় একটা চিনির স্তূপ দেখতে পাইলা, আর তুমি কি আমার জন্য একটু চিনি সংগ্রহ করে হাদিয়া স্বরূপ আনতে পারলা না? ফরিদউদ্দিন আত্তার, আমি তো চিনির স্তূপ দেখি নাই। ওনার জীবনী পড়তে দেয়া দেখলাম, উনি বলেন, আমি যখন এই 100 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ে শাহ আবু আলী কলমদরের দরবার পর্যন্ত যাইতেছিলাম, আমি রাস্তায় একটা বড় বালুর স্তূপ দেখছিলাম। আমি বালুর স্তূপের দিকে তাকায় আফসোস করলাম, আহারে এগুলো যদি এতগুলা বালি না হইয়া যদি চিনি হইতো, মানুষের কতই না ভালো হইতো।
হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফরিদউদ্দিন আত্তার, চিনি যদি তুমি আমার জন্য আনতা তাহলে আমি বড় উপকৃত হইতাম, আমার বড় উপকার হইতো। হযরত ফরিদউদ্দিন আত্তার পিছনের দিকে আবার দৌড় মারলেন, যে ডাক দিয়ে বললেন, আমি এবার সামনে যে দেখলাম বালুর যে স্তূপটা দেখে আসলাম, আমি শুধু বালুর স্তূপের দিকে তাকায়া আমি বলতে লাগলাম, এগুলো যদি বালি না হইয়া চিনি হইতো কত মানুষের চাহিদা পূরণ হইতো। আমি যা দেখলাম রাস্তার মধ্যে আধা পথে যেগুলাকে আমি বালি দেখে আসছি, এগুলার বালি নাই, এগুলা আমার আল্লাহ তাআলা আল্লাহর গায়েবী মদদ দ্বারা চিনির একটা স্তূপ বানায়া দিছে। পুরুষকে মেয়ে, মেয়েকে ছেলে, ধনীকে গরিব, গরিবকে ধনী বানায় কি? তো শেখ ফরিদউদ্দিন আত্তার তো আল্লাহর বান্দা, উনি মুখ দিয়ে বলছে বালিকে চিনি হয়ে গেল, তার মানে ওনার মুখটা ওনার মুখ না। তিরমিজির হাদিস বলে, আল্লাহর কোন বুজুর্গ, আল্লাহর কোন হক্কানি পীর মাশেক যারা, ওনাদের জবান স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান। ওনারা ওনাদের জবান দিয়ে যা বলে এগুলো আল্লাহর জবান থেকে বলা হয়। উনি চিনি নিয়ে গেছেন হযরতে শাহ আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তো আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি চিনিওয়ালা গঞ্জে শকর, নাম ছিল ফরিদউদ্দিন আত্তার, লাগাই দিছে গঞ্জে শকর। গঞ্জে শকর শব্দের অর্থ হলো চিনিওয়ালা। গঞ্জে শকর শব্দের অর্থ কি? চিনিওয়ালা। নাম লাগাই দিচ্ছেন ফরিদউদ্দিন আত্তার গঞ্জে শকর। দাও চিনি দাও। তো আসছো কেন বলো কারণ। ফরিদউদ্দিন আত্তার বলে, হুজুর আমার মা বলছে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এর কাছে বায়াত নেওয়ার জন্য। হুজুর আমার আপনাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার আমল আখলাক ইমানের দৌলতের পাওয়ার আমার কাছে মনে হয় আপনি আল্লাহওয়ালা। হুজুর আপনি আমার বায়াত গ্রহণ করান। উনি ওনাকে প্রশ্ন করলেন, শেখ ফরিদউদ্দিন আত্তারকে শাহ আবু আলী কলমদার কয়, মুরিদ যে হইবা তোমার কি যোগ্যতা আছে? আমরা এলাকার রিকশা ড্রাইভারও তো দেয় মুরিদ হয়ে যায়, এলাকার সুসেচ্চরও মুরিদ হয়ে মাথায় টুপি লাগে এলাকায় ঘুরে। শাহপুর মাইজবান্ডার দরবার, বিভিন্ন দরবারের বেজবিয়া দরবার যা মুরিদান আছে, এখন হ্যাঁ যদি দরবারে মুরিদ হয়ে দরবারে টুপি লাগাইয়া জোরের ওয়াক্ত যদি রাস্তা দিয়ে আড়ে মানছে মসজিদে দেখ রে অমুক দরবার লোকটা জাগারে এ নামাজ পড়ে না, এ পুরো এক মুরিদের কারণে পুরো দরবারের বদনাম। কথা কন না আপনি? তার মানে শাহপুর দরবার অন্য দরবারের মুরিদানরা মাথায় টুপি লাগায় ঘুরলে চলবে না। পিছে হুজুর আপনাকে মুরিদ হওয়ার সময় যে ওসিয়ত গুলো করছেন, যে তালিম তরবিয়ত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হালাল খাওয়া, হারাম পরিত্যাগ করা, আপনি এগুলা মানলে মুরিদ, না মানলে মুরিদ না। কথা কি বুঝতে পারছেন? এখন মুরিদ হওয়ার জন্য তো যোগ্যতা লাগে। হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তারকে শাহ আবু আলী কলমদার জিগায়, তুমি যে মুরিদ হইবা তোমার যোগ্যতা কি? আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে আমার বয়স যখন 12 বছর আমার আম্মা জান আমারে বলছিল, এই শেখ ফরিদউদ্দিন তোমাকে তো কামালিয়ত অর্জন করা লাগবে, কামালিয়ত অর্জন করা ছাড়া দুনিয়া এবং আখিরাত দুইটা হাসিল করা যায় না। মারহাবা বলবেন না? হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে প্রশ্ন করলাম, ও আমার আম্মা জান কামালিয়ত আমি কেমন করে অর্জন করব আপনি আমাকে একবার বলেন না। আমি তোমাকে তোমার বয়স অনুযায়ী সময় দিলাম 12 বছর একটানা পর্যন্ত। আমাদের বাড়ির সামনে যে জঙ্গলা দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে যায়া তুমি তোমার বয়সের সমপরিমাণ বয়স আমার আল্লাহ তাআলার রিয়াজতে কাটাইবা। তুমি আমার আল্লাহ তাআলার কাছে ধ্যানে মগ্ন থাকবা, এরপর তুমি ফিরে আসবা, আর আমি মা তখন তোমাকে বলবো তুমি কামালিয়ত অর্জন করেছো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর এখন ঘরে ঘরে পাওয়া যায়, নামের আগে পীরের অভাব নাই, কিন্তু কামালিয়ত অর্জন করা পীর কয়জন আছে? কামালিয়ত অর্জন করা আল্লাহকে পানেওয়ালা পীর কয়জন আছে? এজন্য হক্কানি পীর চিনার জন্য কামালিয়ত অর্জন করা আছে কিনা এটাকে জাস্টিফাই করা লাগবে। যে কোনো ব্যক্তিকে ধরে মুরিদ হয়ে যায়েন না, কারণ ওই ব্যক্তি নিজের কামালিয়তের খবরে দিতে পারে না, আপনার খবর দিবে কি? হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, আমি চলে গেলাম
জঙ্গলার মধ্যে যায় 12 বছর পর্যন্ত আমি ইবাদতে মশগুল থাকলাম। আমি 12 বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার বয়স 24 বছর। আমার মা আমারে জিজ্ঞাসা করে, এ ফরিদউদ্দিন আত্মার, তুমি কেন এখন আসলা? বলে মা 12 বছর কমপ্লিট হয়ে গেছে। বলে বাবা 12 বছর যে তুমি জঙ্গলাতে কাটাইলা, তুমি বলো না জঙ্গলার মধ্যে কাটায়া কাটায়া তুমি কি তোমার কামালিয়ত অর্জন করেছো? বলে মা হ্যাঁ। বলে তাহলে 12 বছর তুমি সেখানে কি ক্ষুধার্ত ছিলা না কিছু খায়া ছিলা? শেখ ফরিদউদ্দিন বলে মা জঙ্গলার মধ্যে থাইকা থাইকা প্রথম 12 বছর 4 বছর পর্যন্ত গাছের ফলমূল খেয়েছি, এরপর গাছের পাতা খেয়ে খেয়ে আমি 12 বছর জঙ্গলার মধ্যে কাটাইছি। মা ডাক দিয়া কয়, গো ফরিদউদ্দিন তুমি এখনো কামালিয়ত অর্জন করতে পারো নাই। যেই ব্যক্তি তার নিজের রুহুকে খানা থেকে দূরে রাখতে পারে না, খোদার কসম করে বলি ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আত্মার কয়, মা 12 বছর কাটায় আসার পরে এই উত্তর শুনলাম। মা গো 12 বছরে যে কামালিয়ত অর্জন করতে পারি নাই, আপনি কোন কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? মা কয়, তোমার খায় যে নফসটা এটারে বন্ধ রাখতে হবে। ওরে 4 তরিকার প্রেমের তরি করিলে গো সাধন, বুজন নামের রিপু তোমার, বুজন নামের রিপু তোমার হইবে নিঃসাদন রে, হইবে নিঃসাদন। ওরে মুর্শিদ রূপে ফানা হইলে, পীরের রূপে ফানা হইলে পাবি মাওলা রে। রাস্তায় গিয়ে দেখো যদি ধরবি তারে, ও মন ধরবি যদি তারে। ওরে মুর্শিদ নামটি পরম দহন, করো তোমরা তার শরণ। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি দরা তারে। ওরে মুরাকাবাই করলে শরণ, মুরাকাবাই করলে শরণ, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে। চলো মুর্শিদের দরবারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, মা 12 বছর কাটাইলাম পাতা খাওয়ার অপরাধে, আপনি আমাকে বলতেছেন আমি নাকি এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারি নাই। ওগো মা আপনি বলেন না আর কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? বলে আরো 12 বছর সময় দিলাম, যাও তুমি গুহার মধ্যে যা সময় কাটাও যেখানে কোনো পাতা নাই। হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, আমি একটা আটা দিয়ে রুটি বানায়া ওই রুটি আমি রোদের মধ্যে শুকায়া শক্ত বানাইলাম। জঙ্গলা অতিক্রম করে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। গুহার মধ্যে যাইয়া আমি রোজার নিয়ত করলাম। আমি 12 বছর পর্যন্ত একটানা ওই গুহার মধ্যে ইবাদত করেছি। আমি 12 বছর পরে 3 12 36 কিন্তু রূপান্তর হয়ে গেছে। মায়ের সামনে আগমন করলেন। মা ডাক দিয়া বলে, বাবা ফরিদউদ্দিন এখন কি তুমি কামালিয়ত অর্জন করেছো? মা গো মা আমি তো জানি না, আমার কামালিয়তের খবর তো আপনি জানেন। আপনি বলেন না আমি কেমন ভাবে পরিপূর্ণতা অর্জন করব? কামালিয়ত মানে পরিপূর্ণতা। ওগো বাবা 12 বছর কি খেয়া কাটাইছো? ফরিদউদ্দিন ডাক দিয়া কয়, মা আমি একটা রুটি আটা দিয়া বানায়া রোদের মধ্যে শুকিয়ে গরম কইরা এটাকে যখন শক্ত হইছে আমি গুহার মধ্যে থাইকে ইবাদত করতাম। যখন আমার ইফতারের সময় হইতো, সাহারির সময় হইতো, আমি রুটিটা হাতে নিতাম, পেটের ক্ষুধাকে বলতাম, ও ক্ষুধা তুমি সহ্য করো, আগামীকাল আমি আমার রুটিটাকে আহার করব। পরের দিন যখন আমার ক্ষুধা লাগতো আমি আবার বলতাম, এখন না আগামীকাল আমি আহার করব। মা ডাক দিয়ে কয়, ফরিদউদ্দিন এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারো নাই। বলে মা কেন গো? বলে তুমি তোমার নফসকে ধোঁকা দিয়েছো।
তোমার নফসকে বলেছো আজকে খাবে না কালকে, কালকে বলেছো কালকে, কালকে বলেছো কালকে, এমন ভাবে তুমি তোমার নফসকে বারবার ধোঁকা দিয়েছো। খোদার কসম করে বলি রে ও ফরিদুদ্দিন, যেই ব্যক্তি নফসকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। তুমি এখনো পরিপূর্ণ হতে পারো নাই। যাও যাও যাও, আমি তোমারে আরেকটা সুযোগ দিলাম তৃতীয়বারের মতো, তুমি যে বায়াত গ্রহণ করার জন্য কামালিয়ত অর্জন করো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু রুটিকে বলছে আজকে খাবো না, পিঠে খিদা লাগছে তো খিদা আগামীকালকে খাবো, আগামীকালকে ক্ষুধা লাগাতে বলছে আজকে খাবো না আগামীকালকে। শুধু এই কথা বলার কারণে মা বলছে তুমি তোমার নফসরে ধোঁকা দিছো। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের নফসরে নিজের কাছে নিজে কতবার মিথ্যা কথা বলছে? তার মানে এমন মিথ্যা যদি ভিতরে থাকে এটা মুরিদ থাকে। এমন কত মুরিদানরা আছে মিথ্যা কথা কইতে কইতে আর মুরিদান এ মুসলমান আসেনি এটাই ভুলে গেছে গা। আপনাদের কি কষ্ট হইতেছে? এমন ওয়াজের কারণে আমার বহু দরবারের মাহফিল বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়াতে আমার লাভ হইছে, বন্ধ হয়ে যাওয়াতে লাভ হইছে। কারণ আল্লাহর ওলিদের সোহবত পাওয়ার জন্য দরবারের মাহফিল করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। আল্লাহর ওলিদের দরবারে মাহফিল করার জন্য আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য দরবারে মাহফিল করতে হবে, বিষয়টা এটা না। আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সোহবত নেওয়ার জন্য এখানে আসতে হবে মাহফিলে, এমন নাকি? না। আমি যে কোনো সময় এসে জিয়ারত করলো তাইনুদ্দিন শাহ সোহবত পাওয়া যাইব। যে কোনো সময় শাহপুর গেলে কি জিয়ারত করলে সোহবত পাওয়া যাইতো না? যে কোনো সময় গাজীপুর গেলে সোহবত পাওয়া যাইতো না? সোহবত পাওয়ার জন্য মাহফিল না, সোহবত চাইলে মাহফিল অটোমেটিক। কথা কয় না, কারণ দরবারে সবই মুরিদ না, তো এর বেশিরভাগ বিরিয়ানি খাওয়াই না, এই বেশিরভাগ গদা প্যাকেট বিরিয়ানি যেটা ফাইডার লাগা, দরবারে হক মুরিদ যেটা ওই কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দরবারের উচিত মুরিদ যেটা এটা দরবারের সামনে দাঁড়ায় মুনাজাতে কান্দে, আর যেটা উচিত মুরিদ এটা কানবো, এটা ফুটনার আশা করতো না। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইবার তো নফসরে ধোঁকা দিয়ে ফেললাম, এখন যেহেতু সুযোগ আরেকটা মা দিছে, উনি একটা লোক ভাড়া করছে 200 দিরহাম দিয়া। কত দিরহাম? 200 দিরহাম বা দিনার ভাড়া করে বলছে এই 200 দিরহাম থেকে 100 দিরহাম তোমার, আর 100 দিরহাম দিয়ে একটা দড়ি কিনবা। কিন্না এই জঙ্গলার ভিতরে একটা কূপ আছে, যেই কূপের খবর দুনিয়ার কেউ জানে না, পূর্বপুরুষরা জানতেন। এই কূপের ভিতরে আমার পাগুলা বাইন্দা তুমি ঝুলিয়ে দিবা, আরে কূপটাকে মাটি এবং পাতা দিয়ে ঘোরা দিয়ে রাখবা। ঠিক 12 বছর পরে তোমার এই 100 টাকার পরিণাম তোমার পরিশোধ হবে, যদি তুমি 12 বছর পরে আমার এখান থেকে উঠাইতে পারো। একটা আমি খুব ক্ষুধার্ত ছিলাম, 100 টাকার বিনিময় আর 100 টাকার দড়ি কিনার বিনিময় আমি এই দায়িত্বটা নিলাম। উনি ওনার পাগুলাকে কূপে বাইন্দা কূপের মাঝখানে, ওই লোক ছুটে দিয়া 12 বছর পরে আসছেন ওনাকে কূপ থেকে উঠানোর জন্য। কূপ থেকে উঠানোর পরে বয়স 12, পাতা খেয়ে কাটাইছেন 12, রুটিকে খাবো খাবো বইলা নফসরে ধোঁকা দিয়া কাটাইছেন 12, কূপের ভিতরে ঝুইলা কাটাইছেন 12, 41 বছর কাটায় মায়ের সামনে এসে দাঁড়ায় বলছেন, আম্মা জান এখন আমি আপনার সামনে আসছি, আপনি বলেন আমার কামালিয়ত অর্জন হয়েছে কিনা। মা ডাক দিয়া বলে, বাবা আজকে তোমার কামালিয়তের পরীক্ষা শেষ, আমি তোমাকে তোমার কামালিয়তের সার্টিফিকেট দিতে পারবো। মা ডাক দিয়া বলে, বাবা 12 বছর পরে যা গমন করলা, এ 12 বছরে কেউ তোমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই, 12 বছর হওয়ার মাত্র একদিন বাকি, এক প্রহর বাকি। বাবা শেখ ফরিদ তোমার সামনে যে একটা চিল পাখি আগমন করছে, আইসা তোমারে বলছে তোমার চোখটা পাওয়ার জন্য, চোখটা খাওয়ার জন্য, তুমি কি উত্তর দিছ? আমি ডাক দিয়ে বলছি, মা এ চিল পাখি যদি আমার চোখ তোমার এমনই পছন্দ হয়, তুমি আমার চোখটা খাইতে পারো। শেখ ফরিদের মা বলে, আমি তাকে দেখলাম, আমার সন্তান শেখ ফরিদের
চোখের মধ্যে মণি কোঠা আছে কিন্তু চোখের মণিগুলা নাই। আমি মা কান্না করতে লাগলাম আর 2 রাকাত নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলাম। বিছিয়ে নামাজ আদায় করে ডাক দিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, আমারে কলিজার টুকরা সন্তানকে কামালিয়ত অর্জন করানোর জন্য আমি একটানা 12 করে 3 36 বছর রিয়াজতে পাঠাইছি। আল্লাহ গো, তোমার সন্তুষ্টির জন্য চিল পাখি আইসা বলছে আমার সন্তানের চোখগুলা নাকি পছন্দ। আল্লাহ, আমার সন্তান তোমার পছন্দের জন্য তার চোখগুলা কোরবানি করে দিছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানের চোখগুলা যদি না ফিরে দাও, আল্লাহ তোমার ওয়াহদানিয়তের মধ্যে আঘাত করে যাবে। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, আল্লাহ আমি নামাজের মুসল্লার মধ্যে পড়ে রইলাম, সাজদার মধ্যে পড়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত আমার শেখ ফরিদের চোখগুলা ফিরে না আসবে আমি মা সাজদা থেকে মাথা উঠাইব না। শেখ ফরিদের শেখ ফরিদ তার মারে ডাক দিয়ে কয়, মা 37 বছর পর্যন্ত ইবাদত করার কারণে তুমি আম্মা জান সাজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলানোর কারণে তাকে দেখো গো, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার চিলে খাওয়া চোখগুলা আবার আমারে ফিরিয়া দিছে। ওরে 37 বছর কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা, দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল পীরের খেলা। শাহ আলী কলমদর কয়, আব্বা যে ব্যক্তি 48 বছর বয়স কাটাইয়া ফেলছে নিজের রিয়াজতে, আমি এই ব্যক্তির মুরিদ করাইতে পারতাম না, কারণ এই ব্যক্তি আমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন গেছে মুরিদ হওয়ার জন্য। ওনার নিজের কামালিয়ত দেখা ফিসাবে কইতাছে, বাবা তোরে আমি মুরিদ করাইতে পারতাম না, তোর পাওয়ার আমার থেকে বেশি। আর অনকালার ফিসাব মুনি করে আমি মুরিদ যতটা বাড়াইতে আমার দরবারে গরু ছাগল মহিষ খেতা বালিশ একটু বেশি হয়ে যাইব, এ কথা কয় না? 1 বস্তা চাল তো বেশি হয়ে যাইব। তার মানে মুরিদেরও একটা কামালিয়ত অর্জন করার দরকার। আব্বা জান, তা আমার যদি মুরিদ না করান আমি তো পরিপূর্ণ কামেল হইতে পারতাম না, আমার একটা জায়গা দেখান না যার যোগ্যতা আমার থেকে বেশি। উনি কোন তোমারে মুরিদ করাইবার লাগাতে ফাড়াইতাম, কার কাছে যাইবা আর কই মুরিদ হইবা? ঠিক আছে, মুরিদ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবা, তুমি আজকের আপনারা আমার সাথে ইবাদত করো, আমি কালকে বলবো। সবাই জোরে কোন মারহাবা, সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আর একটু জবান খুলে মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন, আল্লাহ রাসূল বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ মুরিদ কি দুনিয়া পাওয়ার লাগে হয় না আল্লাহ রাসূলকে পাওয়ার লাগে হয়? একটু মুহাব্বতে কইতে হবে। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে
তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জলে আমার মল নাই বলে না, আমায় রাইখো শুনো আমার মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাগদাদি চান যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, কাউকাব চান হয়। ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সঙ্গে গো, আমায় রাইখো শুনো জোরে মুর্শিদ আমার মল নাই বলে না, আমায় রাইখো শুনো জোরে মুর্শিদ আমার মল নাই, মুর্শিদ চান ওই যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি যেহেতু আমারে বায়াত করাবেন না, তাহলে এমন একজন মানুষকে আমারে দেখায় দেন যিনি আমারে বায়াত করাবেন। উনি বলেন আমার দেখা একজন মানুষ আছে যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাধারণ কোন মানুষ না, চিশতিয়া তরিকার বড় একজন আল্লাহর ওলি, চিশতিয়া তরিকার বড় একজন সাধকের নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমি সাথে সাথে রওনা করে চলে গেলাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি যখন গেলাম তখন যায়া দেখতেছি সময়টা হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে আমি দেখলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে উনি একটা সুন্দর কৌটা নিয়ে রাখছেন, অথবা পানি ধারণ করার জন্য একটা পানির পাত্র নিয়ে রাখছেন। পানির পাত্রটা নিয়ে উনি যখন দাঁড়ায় রইলেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললাম, হুজুর আপনি তো পানির জন্য অপেক্ষা করতেছেন, দেন আমি আপনারে পানি আইনা দেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাত থেকে পানির পাত্রটা নিয়ে উনি সঙ্গে সঙ্গে উনি কূপের মধ্য থেকে পানি উঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিলেন। উনি ওই পানি দিয়ে ওযু বানাইলেন, ওযু বানায়া তাহাজ্জুদ নামাজ পড়লেন। ওনার সাথে হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শুকর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করেন, এ আগন্তুক মুসাফির তুমি আমার দরবারে কেন আগমন করলা? তিনি বলেন, হুজুর আপনার দরবারে আগমন করার কারণ হলো আপনি নাকি হক্কানি আল্লাহর ওলি। হুজুর আপনি আমাকে বায়াত করাবেন, আপনার কাছে বায়াত নিয়ে আমি কামালিয়ত অর্জন করতে চাই। বলে কামালিয়ত অর্জন করবা, তুমি কি জানো কামালিয়তের পূর্ব শর্ত কি? হুজুর জানি। বলে পূর্ব শর্ত কি? উনি বলেন এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হুজুর আমি
জানি নিশ্চয় যারা ইমানদার ঈমান আনয়ন করেছে তারা যদি আমার আল্লাহকে ভয় করে, দ্বিতীয়ত তারা যদি নিজের আমলের দিকে নিজে তাকায়, নিজের হিসাবটা মিলায়, তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে, ওই ব্যক্তিরা আল্লাহওয়ালা তাকওয়াবান হয়। যারা আল্লাহকে ভয় করে তারা কামালিয়ত অর্জন করে। বলে বাবা তাহলে তুমি আমার কাছে কামালিয়ত অর্জন করার জন্য বায়াত নিবা। তুমি বায়াত নেওয়ার জন্য আগে আমার দরবারে একটু চাকুরি করা লাগবে, কাজ করা লাগবে। হুজুর কি করব? বলে আজকে কি কাজ করলা? হুজুর আমি আপনাকে ওযুর পানি সংগ্রহ করে দিয়েছি, 7 বছর সময় দিলাম, ওযুর পানি সংগ্রহ করে দিবা। একদিন যদি মিস হয় খোদার কসম কামালিয়ত অর্জন করতে পারবা না। হুজুর রাজি আছি। 48 বছর তো মায়ের অনুমতিতে শেষ করে আসছে, এখন বায়াত গ্রহণ করতে গেছে। হুজুর কইছে 7 বছর একটানা ওযুর পানি আগাই দিবা, গরম পানি। কয় বছর? একদিন যদি ত্রুটি হয় বায়াত গ্রহণ করতে পারবা না, আবার 7 বছর। হুজুর রাজি, মারহাবা কর। আর এখন যদি 7 ঘন্টার কথা কয়, হ্যাঁ হুজুর আচ্ছা ঠিক আছে আমি আইতেছি, চেষ্টা করে হুজুর আওয়ার জন্য। এটা মুরিদ না, এটা ফির না। পীরের বাজারটা হস্তা, মুরিদের বাজারটা হস্তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হইতেছে? কতক্ষণ হইছে মাইক ধরছি যে? 1 ঘন্টা কি হইছে? একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা। গান তো কতক্ষণ হইছে? ওয়া আলা আলি মা मुहब्बते कमली वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़मन में ला नहीं होता। सलातुनिया সালামুনিয়া। আমার প্রিয় মুসলমানেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ফরিদউদ্দিন আত্তার, তুমি যদি বায়াত গ্রহণ করতে চাও তাহলে 7 বছর পর্যন্ত একটানা ওযুর পানি আগে দেওয়া লাগবে, তাহাজ্জুদের ওযুর পানি। বলে হুজুর হ্যাঁ আমি 7 বছর একটানা ওযুর পানি আগে দিতে রাজি আছি। উনি 7 বছর একটানা আগে দিতে লাগলেন। 7 বছর হওয়ার জন্য একদিন মাত্র বাকি, পানিটা আগে দিবে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওযুর পানিটা নিয়ে যখন হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার সামনের দিকে গেলেন, উনি বলেন একটা বিড়াল আইসা আমার হাতের পানির পাত্রটাকে ভেঙে ফেলছে, আমার হাত থেকে ফেলায়া দিয়া। আমি আবার অবাক হয়ে গেলাম। আমি হুজুরের সামনে দাঁড়ায় ওযুর পানি না দিতে পারি না, কান্না করতে লাগলাম। হুজুর আমাকে কথা বলবে আর বলবে এ ফরিদউদ্দিন। আমি বললাম হুজুর বুঝতে পারছি আরো 7 বছর খেদমত করা লাগবে। হুজুর ডাক দিয়া বলেন 7 বছর একটানা খেদমত করবা, তারপর যদি আবার একদিন তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি আরো 7 বছর করা লাগবে। উনি আবার প্রতিদিন গরম পানি করে করে এনে দেয়, কিন্তু যখন 7 বছর পরিপূর্ণ হবে একদিন আগে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার এর মতো মুরিদ আমার দুনিয়াতে আর একটা দরকার নাই, এই একটা মুরিদই আমার জন্য যথেষ্ট। যে মুরিদ আমার জন্য 12 বছর 7 বছর করে 14 বছর পানি গরম করে দিতেছে আর আমার খেদমতের জন্য পাগল পারা থাকতেছে, আমার হাজার হাজার শত শত ভক্ত মুরিদানের দরকার নাই। আল্লাহ গো আমার একটাই মাত্র ভক্তের দরকার। আল্লাহ আজকে যদি সে আমারে তাহাজ্জুদ আমাদের গরম পানি গরম করে দেয়, আল্লাহ গো এরপর মুরিদ হওয়ার পর সে আমার কাছ থেকে চলে যাবে। আল্লাহ আমি আপনার কাছে একটা দোয়া করি, আপনি আমার মাকাম এলাকার মধ্যে আমার এলাকার আজকে আগুনটাকে একটু নিষিদ্ধ করে দেন, যেন আমার এলাকার কোন জায়গায় আগুন খুঁজে না পাওয়া যায়। আমার ফরিদউদ্দিন যদি আগুন দিয়ে করতে পারে তাহলে আমার ফরিদউদ্দিন আরো 7 বছর আমার খেদমত করবে। এবার আপনারা বলেন আল্লাহর ওলিদের জবানের কথা কি তাদের কথা না স্বয়ং আমার আল্লাহর কথা? আল্লাহ দোয়া কবুল করছে।
শেখ ফরিদুদ্দিন ওই দিন রাত্রবেলা কোন জায়গার ভিতরে আগুনি টোয়া হয় না, কান্দে 2 রাকাত নফল নামাজ, আল্লাহ পানি ফামুকু। খুঁজতে খুঁজতে পুরো এলাকা খুঁজছে, কোন জায়গায় পানি নাই। কালিয়াজুরি এলাকার পাশের গ্রামের নাম যে কোন বিষ্ণুপুর। এখন কালিয়াজুরি এলাকার সীমানা ঠিক বিষ্ণুপুরের শুরুতে গেছে। আচ্ছা ধরেন কুমিল্লা জেলা, জেলার পাশের জেলা নোয়াখালী, ফেনী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া আছে না, মনে করেন একটা জেলা। আরো বাদ দিলাম দেশ ধরেন ইন্ডিয়া। উনি এই শেষ সীমানা যা দেখতেছে কোন জায়গায় আগুন নাই, কিন্তু পুরো এলাকার যে নর্তকী মহিলা, এই মহিলার ঘরে আগুন জ্বলে। আগুন কই জ্বলে? নর্তকী মহিলার ঘরে আগুন জ্বলতেছে। শেখ ফরিদুদ্দিন আত্মার কয়, আমি পানির জন্য কই যাম? আগুনের জন্য পানি গরম করে না গেলে আরো 7 বছর খেদমত করা লাগবে। নর্তকী মহিলার দরজায় যে সালাম দে, আসসালামু আলাইকুম। বেডি কয়, আমার দরজায় এই পর্যন্ত কেউ সালাম দিয়ে ঢুকে নাই, যে ঢুকছে নেককার আল্লাহর ওলি। দরজা খুলে কয়, আসসালামু আলাইকুম আসসালাম। শেখ ফরিদুদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মহিলার ঘরে দরজার মধ্যে সালাম দেওয়ার পরে আমি তার চেহারা দেখার পর চিনতে পারলাম এ মহিলার কেউ না, এ মহিলা এলাকার একজন নর্তকী মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা। শেখ ফরিদুদ্দিন আত্মার কয়, এ মহিলা কোন জায়গায় একটু পানি গরম করার জন্য আগুন পাই নাই, কোন কিছুর বিনিময় হলো আমার একটু আগুন দাও, আমি আমার হুজুর কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্য পানিটা গরম করে ওনার তাহাজ্জুদ নামাজের ওযুটা করায় দিতে চায়। মহিলা ডাক দিয়ে বলেন, এ শেখ ফরিদুদ্দিন, তুমি যে আমার ঘরের দরজায় আসছো, আমি কিন্তু বুঝি নাই, তবে সালামের আওয়াজ পায়া বুঝতে পারছি কোন আল্লাহওয়ালা বুজুর্গ আসছে। আমি দরজা খুলে দেখি তুমি কি জানো আমি কে? শেখ ফরিদুদ্দিন কয়, এ মহিলা, আমি জানি তুমি এলাকার নর্তকী মহিলা। বলে, তুমি কখন জানো? বলে, যখন আমার বয়স 12 বছর। শেখ ফরিদুদ্দিন ওই নর্তকী মহিলা কয়, খোদার কসম রে ও ফরিদুদ্দিন, তোমার রেয়াজতের 36 বছর, বয়সের 12 বছর 48, তোমার খেদমতের 14 বছর। 48 আর 14 কত হয়? 62 না? 62 বছর পর্যন্ত 12 বছর বয়সে যেদিন আমি তোমারে প্রথম দেখছি, খোদার কসম ওই দিন আমি মহিলা নর্তকী বানা ছাইরা দিছি। কারণ তুমি আর 12 বছরের চোখের দিকে আমি তাকায়া দেখছি, তোমার চোখগুলা আমি মহিলাকে বলতেছে, এ মহিলা, নর্তকী বানা করাটা তোরে জান্নাতে নিবে না। খোদার কসম, আমার মাওলাকে পাওয়ার জন্য তুমি যেই রিয়াজত করবা, এই রিয়াজত তোমার জান্নাতে নিবে। আমি তোর চোখের দিকে তাকায়া তাকায়া বুঝতে পারছি রে শেখ ফরিদ, আমি তোমার 12 বছর বয়স থেকে এখন পর্যন্ত আমি আর কোনোদিন নর্তকী বানা করি নাই। শেখ ফরিদ রে, একটা জিনিসের বিনিময় আমি তোমারে আগুন দিব। যেই চোখগুলা 12 বছর বয়সে দেখছি, ওই চোখগুলা আমার বড় পছন্দ। শেখ ফরিদ কয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহ তাআলার 3 বার কসম করে বলি, মহিলা শুধু চোখের কথা মুখ থেকে উচ্চারণ করতে দেরি, আমি আমার ডান হাতের সাদা আঙ্গুল দিয়া আমি আমার নিজের ডান চোখটারে তুইলা মহিলার হাতে দিয়া আমি আমার ওযুর পানিটা গরম কইরা আমার হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দিছি। হুজুর ওযু বানায়া তাহাজ্জুদ নামাজের সময় শেষ হয়ে যায়, তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আমার একবারও জিজ্ঞাসা করে নাই এ শেখ ফরিদ চোখ গেল কই, আমারে একবারও জিজ্ঞাসা করে নাই এ শেখ ফরিদ চোখ গেল কই। আমি সাথে সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতে লাগলাম আর বললাম, আল্লাহ, কোন পীরের জন্য নিজের চোখ বিসর্জন করে পানি নিয়ে আসলাম, ওই পীর তো আমার চোখের দিকে একবারও তাকাইল না। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই গরম পানি দিয়ে ওযু বানায়া নামাজের সাজদার মধ্যে যায় কয়, আল্লাহ, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যায় বিদায় আমি তাড়াতাড়ি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আমার শেখ ফরিদের দেওয়া চোখটার দিকে একবারও তাকাই নাই। আল্লাহ, আমি জানি এই অঞ্চলের
কোন জায়গাতে আগুন না থাকার কারণে আমার শেখ ফরিদ মনে হয় তোমার ডাইকা তার চোখটা কোরবান করে দিছে। আল্লাহ, আমার নামাজ শেষ হওয়ার আগে তুমি যদি আমার শেখ ফরিদের চোখ না ফিরে দাও, আমি কুতুবউদ্দিন সাজদা থেকে মাথা উঠাইতাম না। খুদার কসম, আমার আল্লাহ তাআলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দোয়া কবুল কইরা সাজদায় থাকা অবস্থায় শেখ ফরিদের চোখ আবার আগের মতো বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যের হয়। বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যের হয়। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর ওলিরা কোন দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কার কারে বিশ্বাস আছে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও। আমি বারবার বলি আমি গুনাহগার, এখানে আমি সবচাইতে বড় বদকার। আমার গুনাহ আপনারা কেউ দেখেন না, জানেন না। তবে একটা কথা বলতে পারি, আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিউন নবী আর ঈদে মিলাদুন নবী, হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে শাহজালাল ইয়ামিনী, হযরতে আইনউদ্দিন শাহ, হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির স্মরণে আজকের এই জান্নাতের বাগানের উসিলায় 21তম মাহফিলে যে আপনারা বসছেন, আপনারা বলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দোয়ার বরকতে যদি শেখ ফরিদ চোখ ফিরত পাইতে পারে, এই আল্লাহর বুজুর্গদের উসিলায় শাহজালাল বাবার উরুষ্ট গেল, এই ওলিদের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলেন। এই হাতগুলোকে মুনাজাতের মতো করেন আর জোরে ডাক দেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও। সবাই বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও রে দাও। বলেন ক্ষমা করে, সবাই বলে না, বলেন না আল্লাহ ও গো ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গৌসিয়া। দরবার শরীফে বাগদাদি মুর্শিদ কেবলা সহ শাহপুর দরবার শরীফের ভক্ত মুরিদানেরা বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণে আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সহ হযরতে আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি সহ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার উপস্থিতিতে সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার স্মরণে 21তম ইমানি নুরানি রহমতি মাহফিলে আমরা যে এসেছি, আল্লাহ বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণের এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে। আসতে কইছেন, জোরে কোন আছে? সেটা স্মরণ করে হুজুর একটা হাম পড়তেছিলাম, শুধু এটা পড়া শেষ করে দিই। হুজুর কেবলার উপস্থিতিতে আমরা জীবনের গুনাহ মাপের আশায় একটু মুহাব্বতে আরেকবার ডাক দেন আল্লাহ ও গো
ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে। যতদিনে জীবন বিনা বাঁচিবে, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, সেই উসিলাই রহমত দয়া বিলাও, বলেন সেই উসিলাই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। পীর হওয়ার জন্য যোগ্যতার দরকার, মুরিদ হওয়ার জন্য যোগ্যতার। তাহলে হক্কানি পীর চিনার উপায়, পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? মুরিদ কি শুধু দরবারে যে বিরিয়ানি খেয়ে চললে এটা মুরিদ না? পীরের দরবারের খাদেম যে ও মুরিদ। কয় বছর খেদমত করছেন? 14 বছর। রিয়াজত করছেন বয়স সহ 48 বছর। 36 বছরের রিয়াজত, 14 বছরের খেদমত, এটা ওনাকে কামালিয়ত অর্জন করাইছে। 2 বার চোখ হারাইয়া চোখ পীড়া পাইছে। আমরা যারা এখানে বাগদাদি মুর্শিদ কেবলার আশেকানরা আছি, ভক্তবিন্দুরা আছি, অন্য অন্য দরবারের মুরিদান ভক্তরা আছি, আপনারা বলেন আমরা দরবারে নুরানি নেক তাওয়াজ্জু নেওয়ার জন্য, যেহেতু বাগদাদি হুজুর কেবলা আমাদের চোখের সামনে জিসমানি ভাবে নাই, রুহানি ভাবে আমাদের কাছে আছে কিনা? বাগদাদি হুজুর কেবলা আমাদের কাছে জিসমানি ভাবে না থাকলেও রুহানি ভাবে, কথা কেন, রুহানি ভাবে। যদি আমরা রুহানি ভাবে দেখতে চাই, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তো নবীজিকে ডাইরেক্ট নবীজি নিজে বলছেন, আনা মায়রাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, কন্যা আল্লাহ দেখার। তা আমরা বাগদাদি হুজুরকে দেখি নাই, আমরা কাউকা হুজুরের দিকে তাকে আমরা বিশ্বাস করব কাউকা হুজুর বাগদাদি হুজুর দেখার আয়না, ঠিক কি না? আমরা বাগদাদি হুজুর কেবলার প্রতিচ্ছবি কাউকা হুজুরের কাছে খুঁজবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খোঁজার তৌফিক দান করুন। বাগদাদি হুজুর কেবলা আমাদেরকে পাঞ্জাতনের প্রেম শিখাইছেন, ঠিক কি না? আমাদেরকে নবীজির প্রেম শিখাইছেন, ঠিক কি না? কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, এটাও শিখাইছেন, ঠিক কি না? তা আমাদের বর্তমান হুজুর কেবলা আমাদেরকে আল্লাহ আল্লাহর জিকিরের তালিম তরবিয়ত শিখায় কিনা? নবীর প্রেম শিখায় কিনা? আহলে বায়াতের প্রেম শিখায় কিনা? এগুলা সহ অন্যান্য আমলিয়তের বিষয় আমাদেরকে শিখায়। তো আমরা ইনশাআল্লাহ যত বাগদাদি হুজুর কেবলার স্মরণের ইমানি নুরানি 21তম মাহফিলে বসেছি, আমরা কাউকা হুজুর কেবলার সোহবতে থাইকা, আমরা আমাদের বাকি জিন্দেগি আউলিয়া কেরামের সোহবতে থাইকা, ওই যে মস্তবি রুমি আল্লামা রুমি বলছেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবো। ওই ভালো মানুষ আর কেউ না, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওই ভালো মানুষ 4 প্রকার, 1 প্রকার নবী, 2 প্রকার সিদ্দিক, 3 প্রকার শহীদ, 4 প্রকার সলিহিন, আল্লাহর ওলি যারা। আর আল্লাহর কোরআনই বলে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা আমাদের উত্তম বন্ধু। এক জায়গায় দুনিয়ায় না, দুনিয়া এবং আখেরাতে আল্লাহর ওলিগণ আমাদের বন্ধু। আল্লাহর ওলিদের সাথে আমাদের রুহানি জিসমানি 2 প্রকারের সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দেগি কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমি কোনোদিন হুজুর কেবলাকে বসায় রেখে কথা বলিও নাই, যেহেতু আমার কথাটা অসমাপ্ত ছিল, সমাপ্ত করে দিছি। আমরা ইনশাআল্লাহ ওলিদের সোহবতে জীবন কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।